হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আপনারা দেখছেন ফটোশপ এডিটিং টিউটোরিয়াল পার্ট 9। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে একাধিক পাসপোর্ট সাইজ ফটো বানাতে পারবেন। অর্থাৎ আপনারা ধরুন আপনাদের প্রয়োজন 100টা পাসপোর্ট সাইজ ফটো। এবার আপনারা যদি ম্যানুয়ালি কাজটা করতে যান আপনাদের অনেক টাইম লেগে যাবে, প্রায় 6-7 ঘন্টা। তো এই টাইমটা কমিয়ে আপনারা কি করে 10-15 মিনিটের মধ্যে 100টা পাসপোর্ট সাইজ ফটো বানাবেন সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো পাসপোর্ট সাইজ ফটো বানানোর জন্য আপনাদের প্রথমে ফটোশপ ওপেন করে নিতে হবে। তো আমি এখানে আমার ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে নর্মালি একটা ফটো চুজ করবেন। আমি আগে ফটো এখানে চুজ করে নিই। তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফটো চুজ করে নিয়েছি। এই ফটোটা আমি এর আগের পার্টে অর্থাৎ পার্ট 8-এ আমি আপনাদের এই ফটোটার চোখের লেন্সের কালার কি করে পরিবর্তন করবেন সেটা করে দেখিয়েছি, এবং সেই ফটোটাই আমি আজকের ভিডিওর জন্য চুজ করে নিয়েছি। এবার এখানে আপনাকে ম্যানুয়ালি ফটোটাকে ক্রপ করতে হবে প্রথমে। তো ক্রপ করার জন্য আপনারা জানেন, তো সবার প্রথমে আপনাদের এখানে পাসপোর্ট সাইজ ফটোর উইথ এবং হাইট সিলেক্ট করে নিতে হবে। তো 1.25 ইঞ্চ এবং এখানে 1.55 ইঞ্চ করে এন্টার করে দেবেন। তারপরে আপনার ক্রপ টুল দিয়ে ফটোটা এখানে সিলেক্ট করবেন, প্রয়োজন মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। করে নেওয়ার পর এন্টার প্রেস করবেন, প্রেস করার পর মুভ টুল সিলেক্ট করে নেবেন। মুভ টুল সিলেক্ট করে নিয়েছেন, এবার এখানে আপনাদের ফটোটা রেডি হয়ে গেছে। এবার আমি দেখাবো আপনারা কি করে এটাকে 100টা বা আপনাদের যতগুলো প্রয়োজন 100, 150, 200 মাল্টিপল ফটো কি করে বানাবে। তো মাল্টিপল ফটোর জন্য আপনারা নর্মাল যেভাবে ফটোশপে শিখেছেন ফটো, তো মাল্টিপল করার জন্য আপনারা যেইভাবে শিখেছিলেন আগেবারে পাসপোর্ট সাইজ ফটো করে এক একটা করে এনে পেজে সাজিয়ে তাকে প্রিন্ট করা, সেরকম করলে হবে না। এর জন্য আলাদা পদ্ধতি আছে, আলাদা নিয়ম আছে। আমি আপনাদের করে দেখাচ্ছি পুরোটা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এবার আপনাদের ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে, মানে আপনাদের ফটোটা আপনারা ক্রপ করে নিয়েছেন। এবার আপনারা যখন নর্মালি ফটোশপে পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করতেন তো আপনারা কি করতেন, এখানে ফাইল অপশানে গিয়ে নিউতে গিয়ে একটা নতুন পেজ নিয়ে পাসপোর্ট সাইজ ফটোটাকে নতুন পেজে সাজিয়ে আপনারা প্রিন্ট করতেন বা আপনাদের সাজিয়ে নিতেন। তো অনেক বেশি ফটো প্রিন্ট করার জন্য আপনাদের এরকম করলে হবে না। তো আপনাদের প্রথমে যেটা করতে হবে, উইন্ডোজে যেতে হবে। আমি ওপরে মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, দেখুন উইন্ডোজ বলে একটা অপশান রয়েছে, উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর আপনারা নিচে একটা অপশান পাবেন অ্যাকশনস বলে, দেখতে পাচ্ছেন আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি অ্যাকশনস বলে। দেখুন এখানে লেখা রয়েছে অ্যাকশনস, এটার উপর আপনারা ক্লিক করবেন। উইন্ডোজে যাবেন, অ্যাকশনসের উপর ক্লিক করবেন। উইন্ডোজে যাবেন, অ্যাকশনসের উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই যে একটা উইন্ডো চলে এসছে। এখান থেকে আপনারা প্রথমে এখানে এটাই যাবেন, এখানে যাওয়ার পর ক্লিয়ার অল অ্যাকশনস দেখতে পাচ্ছেন, আমি মাউস পয়েন্টারতেই দেখাচ্ছি। তো আপনাদের কি বললাম, আপনারা এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, একটা ডবল অ্যারো চিহ্ন, এখানে যাবেন। যাওয়ার পর এখানে ক্লিয়ার অল অ্যাকশনস এ ক্লিক করবেন এবং ডিলিট অল অ্যাকশন ওকে করে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যা অ্যাকশন ছিল সব ডিলিট হয়ে গেছে। এরপর আপনারা এখানে নিচে একটা ফাইল মতো একটা অপশন দেখতে পাচ্ছেন, আমি মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা নতুন সেট করতে বলছে, নিউ সেট। তো এখানে সেট 1 দেওয়া রয়েছে, আমি এটাকেই ওকে করে দিলাম। তা দেখতে পাচ্ছেন আমাদের সেট 1 ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আপনারা ডান সাইডে আরেকটা অপশন দেখতে পাবেন, ক্রিয়েট আ নিউ অ্যাকশন বলে আপনাদের লেখা চলে আসবে, এটার উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা অ্যাকশনের নাম দেবেন। তো আমরা যেহেতু পাসপোর্ট সাইজ ফটো বানাচ্ছি তাই আমি এখানে পাসপোর্ট নাম দিলাম। দেওয়ার পর সেট 1-এই থাকবে এটা। ফাংশন কি এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখানে F2 সিলেক্ট করে নিলাম। ফাংশন কিটা হচ্ছে শর্টকাট কি।
এখানে আপনারা শিফট কন্ট্রোলও সিলেক্ট করতে পারেন, কিন্তু প্রয়োজন নেই, ডাইরেক্ট F2 দেবেন। এই কিটা সাহায্যে আপনি খুব শর্টকাটে আপনার পাসপোর্ট সাইজ ফটো অটোমেটিকলি ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ এটা এক ধরনের শর্টকাট কি, যেটা প্রেস করলে আপনার পাসপোর্ট সাইজ ফটো অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। আপনাকে আর কাট, কপি, পেস্ট, সাজানো গুছানো, প্রিন্ট কিচ্ছু করতে হবে না। অটোমেটিকলি আপনার পাসপোর্ট সাইজ ফটো এই F2 কি প্রেস করলেই তৈরি হয়ে যাবে। তো এখান থেকে এবার আপনারা এখানে রেকর্ড অপশানে ক্লিক করে দেবেন। তো তো আপনাদের এটা রেকর্ড হচ্ছে, মানে আমাদের এখানে আমাদের পাসপোর্ট বলে যে অ্যাকশনটা আমরা সিলেক্ট করেছি, এবার এটা রেকর্ডিং শুরু হয়ে গেছে। এবার রেকর্ডিং শুরু হয়ে যাওয়ার সময় আপনারা একটা জিনিস রেকর্ডিং হয়ে যাওয়ার পর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো রকম ভুল যেন না হয়। আমরা যেটা বলছি সেটা রেকর্ড হবে না, কিন্তু ফটোশপে আমরা যে কাজটা করব সেই সমস্ত কাজ রেকর্ড হবে। তাই এটা খুব খেয়াল রাখবেন বা মাথায় রাখবেন যেন রেকর্ডিং অন করে আপনাদের যেন কোনো ভুল না হয়। তো এবার আপনারা এখানে কি করবেন, ফাইল অপশানে চলে যাবেন, নিউ অপশানে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনারা পেজ সিলেক্ট করে নেবেন। আমি A4 পেপার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর পেজটা আমি সাইডে আনলাম। এর আগে আপনারা কি করতেন, পাসপোর্ট সাইজ ফটোটাকে এখান থেকে ড্র্যাগ করে পেজে আনতেন। তো এইবারে সেইভাবে করলে হবে না। তো আপনারা এখান থেকে Ctrl+A, আপনারা কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করবেন। Ctrl+A প্রেস করার পর আপনারা দেখুন আপনাদের ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেল। ফটোটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন। আপনারা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করবেন। প্রেস করার পর আপনারা এইখানে আপনাদের A4 পেপারে চলে আসবেন। এইখানে পেপারে এসে আপনারা Ctrl+V কিবোর্ড থেকে প্রেস করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা এখানে চলে এসছে। এবার আপনারা ফটোটা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। আপনাদের যতগুলো ফটো প্রয়োজন। এবার আমি কিবোর্ড থেকে শর্টকাট কি Alt+Shift ড্র্যাগ করে সমস্ত ফটো সাজিয়ে নেব। Alt+Shift ড্র্যাগ করে সমস্ত ফটো সাজিয়ে নেব। আপনারা এইভাবে পুরো পেজে ফটোতে ভর্তি করে নেবেন। আমি আগে পুরো পেজটা ফটোতে ভর্তি করে নিই। পুরো পেজে ফটো ফিল করার পর আমি আপনাদের নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পুরো পেজে ফটো আমরা সেট করে ফেলেছি। যেহেতু আমি ভিডিও বানানোর জন্য করছি, তাই ফটোটা মানে অ্যালাইনমেন্ট বরাবর হয়নি, সমান হয়নি। তো আপনারা যখন করবেন তো একটু দেখে নেবেন যাতে ফটোগুলো সমান হয়, বা এরকম থাকলেও অসুবিধা হবে না, কিন্তু সমান বা এক লেভেলে যদি ফটোগুলো থাকে তাহলে দেখতে সুন্দর লাগে। এবার এটা হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের যে অ্যাকশনটা কাজ চলছিল সেটা এখানে নিচে দেখুন একটা চৌকো কালারের বোতাম আছে, চৌকো করে এই স্টপ প্লেয়িং বা রেকর্ডিং, যে আপনাদের যে লেখাটা দেখাচ্ছে, আমি দেখুন মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, এটার ওপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে অ্যাকশনটা রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি পাসপোর্ট বলে যে অ্যাকশনটা রেডি হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে এটাকে ক্রস করে দিতে পারেন, এটা আপনাদের এখন আর প্রয়োজন নেই। তো আপনাদের অ্যাকশন এবার মানে আপনাদের অ্যাকশন সেট হয়ে গেছে। এবার আপনাদের রেকর্ডিংও হয়ে গেছে। এবার আপনারা কি করে এটাকে অ্যাপ্লাই করবেন আমি দেখাচ্ছি। এবার আপনাদের এখানে পেজে ফটো সাজানো হয়ে গেছে। এবার আপনারা এখান থেকে যে ছবিটা ক্রপ করেছিলেন সেটা বন্ধ করে দেবেন, এবং আপনারা চাইলে এই যে পেজটা রেডি হয়েছে এটা প্রিন্টও করতে পারেন, অথবা আপনাদের সিস্টেমে সেভও করে রাখতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি আপাতত এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম। এবার আমরা যেটা রেকর্ডিং করেছিলাম সেটা কি করে রান করব তা আমি আপনাদের দেখিয়ে দিই। আপনারা প্রথমে কয়েকটা ফটো এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে দুটো তিনটে ফটো সিলেক্ট করে নিচ্ছি।
আমি এখানে দুটো তিনটে ফটো প্রথমে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে ওপেন করে দিলাম। আচ্ছা, আমাদের সামনে দুটো ফটো ওপেন হয়েছে। তো এবার আপনারা কি করবেন, আপনারা এটা জুম হয়ে গেল, আপনারা নর্মালি এখান থেকে ক্রপ টুল নেবেন। ক্রপ টুল নিয়ে আপনারা যেমন পাসপোর্ট সাইজ ফটো ক্রিয়েট করেন, ক্রপ করেন, সেইভাবে করে নেবেন। করে নেওয়ার পর এন্টার প্রেস করবেন। এবার এখানে মেন বিষয়, আপনারা এবার এই ফটোটাকে, তার আগে আপনারা মুভ টুল সিলেক্ট করে নেবেন। আপনারা এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করতে চান, তো এই ফটোটাকে সিলেক্ট করা অবস্থায় রেখে, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা সিলেক্ট রয়েছে। এই ফটোটা সিলেক্ট থাকলে এরকম দেখাবে, এই ফটোটা সিলেক্ট থাকলে এরকম দেখাবে। এই ফটোটা সিলেক্ট অবস্থায় আপনারা যেই শর্টকাট কিটা রেকর্ডিংয়ের সময় সেট করেছিলেন অ্যাকশানে, সেই শর্টকাট কিটা আপনাদের কিবোর্ড থেকে প্রেস করবেন। আমি যেমন F2 কি সিলেক্ট করেছিলাম, আমি F2 বাটন এখান থেকে ক্লিক করব, তা আমি ক্লিক করলাম। এবার আপনারা কিবোর্ড থেকে এই ফটোটা সিলেক্ট করার অবস্থায় রেখে, অর্থাৎ এই ফটোটা আপনারা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট F2, আপনারা যেহেতু F2 কি সিলেক্ট করেছিলেন তাই অল্ট F2, আমি এখানে দেখুন অল্ট F2 কিবোর্ড থেকে প্রেস করলাম। এবার দেখুন এখানে আমার ফটো রেডি হচ্ছে। এটা একটু টাইম নেবে, আপনার বেশিক্ষণ না, 1-2 মিনিটের মধ্যে এটা আপনার রেডি হয়ে যাবে। তো আমার ফটোটা পাসপোর্ট সাইজে রেডি হচ্ছে। তো এবার দেখতে পাচ্ছেন আমি যেই রকমভাবে এর একটু আগে রেকর্ড করেছিলাম সেম, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেইভাবে রেকর্ড করেছিলাম ঠিক সেম পদ্ধতিতে এবং সেম ফটো এখানে আমার পাসপোর্ট সাইজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আপনাদের যতগুলো প্রয়োজন, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, যতগুলো পেজ প্রয়োজন, যতগুলো আপনাদের পেজ প্রয়োজন, সব পেজে আপনারা অল্ট F2 বা আপনারা যে কিটা সেট করেছেন F2, F3, F5, F4, F10, F11, যেই কিটা সিলেক্ট করেছেন অল্ট টিপে সেই কিটা প্রেস করলে আপনাদের ফটো এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। এবার ধরুন আপনারা ভাবছেন যে আমি অন্য একটা ফটো নিয়েছি, তো আমি দেখিয়ে দিচ্ছি। সেম ফটো আমি এখানে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর এন্টার করব। এন্টার করার পর অল্ট F2 প্রেস করলাম। দেখুন আমাদের এখানে ফটো রেডি হচ্ছে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ফটো রেডি হয়ে পাসপোর্ট সাইজে তৈরি হয়ে আমাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসছে। আপনারা সেম পদ্ধতিতে করবেন এবং আপনারা যদি কি করে হলো যদি বুঝতে না পারেন বা কি করে পাসপোর্ট সাইজ ফটোটা বানাবেন খুব তাড়াতাড়ি দ্রুত, এই পদ্ধতিটা যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটাকে আরেকবার দেখে নেবেন, আপনারা ভালোভাবে বুঝে যাবেন। আমি খুব সহজেই ইজিলি বুঝিয়ে দিয়েছি আপনারা কি করে করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো আবার দেখা হচ্ছে পরের নেক্সট একটা ভিডিওতে।